আসসালামু আলাইকুম। হজরত ইউনুস আলাইহিসসালাম একজন সম্মানিত নবী। পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে তার নামে, সূরা ইউনুস। এছাড়াও পবিত্র কোরআনে আরও ৬টি সূরায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন। একজন হজরত ঈসা ইবনে মারিয়াম, অন্যজন হজরত ইউনুস ইবনে মাত্তা। মাত্তা হজরত ইউনুস আলাইহিসসালামের মায়ের নাম। মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয়। কোরআন মাজিদে তাকে ৩টি নামে উল্লেখ করা হয়েছে। মূল নাম ইউনুস, জুন্নুন ও সাহিবুল হুত। জুন্নুন ও সাহিবুল হুতের অর্থ মাছওয়ালা। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এ নামে উল্লেখ করা হয়েছে। হজরত ইউনুস আলাইহিসসালাম বর্তমান ইরাকের মুসল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদে নবী হিসেবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের ১৪৭ নং আয়াতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মুসলবাসীকে আল্লাহর পথে ডাকলেন, হেদায়েতের পথ প্রদর্শন করলেন, ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল। একদিন দুদিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইউনুস আলাইহিসসালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধরপাকড় করেন। হজরত ইউনুস আলাইহিসসালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লোকালয় ছেড়ে বনবাজারের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই কায়মন বাক্যে আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হজরত ইউনুস আলাইহিসসালাম ভাবছিলেন যে তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা সবাই ঈমান নিয়ে আল্লাহর প্রতি আসবে। ফলে যখন তিনি জানতে পারলেন যে তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীত সন্ত্রস্তও হলেন। ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে মানুষ বোঝাই একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হজরত ইউনুস আলাইহিসসালামের নাম এলো। ৩ বার লটারি হলো, প্রতিবার তারই নাম বেরিয়ে এলো। হজরত ইউনুস আলাইহিসসালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতোমধ্যে একটি বিশাল দেহী মাছ এসে হজরত ইউনুসকে গিলে ফেলে। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুসের অস্থি মজ্জার যেন ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছুদিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন, নতুবা মাছের পেটই তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনুস আল্লাহর তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো। সূরা সাফফাতের ১৪৩ থেকে ১৪৪ নং আয়াত। কিছুদিন পর মাছ হজরত ইউনুস আলাইহিসসালামকে নদী তীরে উদ্গীরণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে
তার শারীরিক সুস্থতার জন্য লতাবিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতাবিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সাফফাতের ১৪৫ থেকে ১৪৬ নং আয়াত। হজরত ইউনুস আলাইহিসসালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পড়ে, তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। তিরমিজি শরীফের ৩৫৩৫ নং। রুহুল মায়ানি। আল্লাহ এসব শিক্ষা আমাদের জীবনেও বাস্তবায়ন করার তাওফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই ইসলামিক ভিডিও পেতে চান তবে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।